رسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا كيف نجدد إيماننا يا رسول الله قال أكثر ذكر لا إله إلا الله محمد رسول الله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর আমি একজন অযোগ্য অদম অবহেলিত গুনাহগারকে আপনারা দিনদার নেককার আল্লাহওয়ালা নামাজে মুরব্বীদের সামনে বসার জন্য আপনার থেকে দোয়া নেবার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন শুকর আদায় করেন। আমার মতো আপনাদের মতো অনেক লোককে আল্লাহর দোকানে বসায় রাখছেন, গল্পে গুজবে বসায় রাখছেন, অনেককে তাজকালায় ফেসবুকে ইউটিউবে বসায় রাখছেন, নেশার মধ্যে বসায় রাখছেন। আপনাদেরকে আল্লাহ মোহাব্বত করে তার প্রমাণ এইখানে আসার তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছিলেন, যে বান্দাকে আল্লাহ মোহাব্বত করবেন বুঝবেন কেমনে, তার প্রমাণটা কি, আলামত কি? তার প্রমাণ আলামত হল সে যদি গুণের থেকে বাঁচতে পারে, বেহেশতের কাজ করতে পারে, আল্লাহ তাহাকে মহব্বত করে। আল্লাহ আপনাদেরকে সমস্ত দুনিয়ার কাজ ছুড়ে এখানে আসার জন্য, বিশেষ করে ঈমান মজবুত করার জন্য, রুহানিয়াত বাড়ানোর জন্য আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আমার নাভাক জবানে ৬৬৬৬ আয়াত, এক আয়াতের অর্ধেক আল্লাহ পাক রব্বুল ইজ্জত তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন। অসংখ্য আল্লাহর হাবিবের হাদিস থেকে একটা হাদিস আল্লাহ তেলাওয়াত করাইয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, আমার ফায়দা হয়, আপনাদের ফায়দা হয়, এরকম কথা বলার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া চাইতেছে। সামনে ফাঁকা আছে যে এটা পূরণ করেন, না হয় শয়তান বসবে। আপনারা গোলায় বসলে ভালো হবে, পিছনের লোকগুলা কাছে আসলে ভালো হবে। কারণ ইবাদত করতে যখন বসে শয়তান বলে চকুর বাইলবেলি ফাতা উপরের দিকে নিচের দিকে টানে যেন ঘুম পড়ে। আর যখন গুনার কাজ করতে বসে তখন চকুর এই পাতাগুলোকে উপর দিকে টানে যেন ভালো মতে
গুনার মজা পায়। এই জন্য যার ঘুম আসতেছে মনে করবেন শয়তান ফাঁসা আছে, কাজে ইস্তেগফার পড়বেন, বাম হাতে বা ডান হাতে মুখটা একটু মুছে দিবেন। আল্লাহ ফরমান ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আমাদের এই শরীরের মধ্যে দুইটা ইঞ্জিল আছে। একটা ইঞ্জিলের সম্পর্ক বডি জাহান্নাম। আমাদের এই বডিকে একটা ইঞ্জিল যেটা জাহান্নামে সেটা নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আরেকটা বডি আছে বেহেশত, আরেকটা ইঞ্জিল আছে বেহেশতের। এই ইঞ্জিলে আমার বডিকে নিয়ে যাবে বেহেশতে। দুইটা ইঞ্জিল, একটা নফস আর একটা কলব। দুইটা কেন দিলেন? আল্লাহ খুদ কোরআনে ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হুজুর একটা চাপ দেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাকে হায়াত মওত দিয়েছি পরীক্ষা করার জন্য, কে ভালো করে কে খারাপ করে। কথা বুঝা আসছে না? আমি বলি দুনিয়াকে হোটেল কিছুক্ষণ। দুনিয়ার অপর নাম কি? হোটেল কিছুক্ষণ। গুলিস্তান একটা হোটেল আছে। আমি কোনো সময় হোটেল খেতে হইলে কেন যাই? হোটেল তোদের দুনিয়া হইল হোটেল কিছুক্ষণ, অথবা দুনিয়া হইল আখিরাতের এয়ারপোর্ট। আখিরাতের কেহ দুবাই থেকে আসতেছে, আবার কেহ দুবাই যাইতেছে, ঠিক না? তোদের কেহ দুনিয়াতে আসতেছে, আবার কেহ দুনিয়া থেকে যাইতেছে। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কেন? এটা হইল পরীক্ষার হল। এটা হইল কি? পরীক্ষার হল। उसने ख़ैशत रोय खूबा आशकारा कर दई बस बसस में आशका खुद रा तमाशा कर दई। আল্লাহর একজন আরেফ আল্লাহর সাথে আদরের কথা বলতেছেন। আই বাড়ি তালা, আমরা যুবকদেরকে মহিলা দেখার দিকে আকর্ষণ দিয়েছেন, আবার মহিলাদেরকে যুবতীদেরকে সুন্দর বানাইয়েছেন। আবার আপনি বলছেন যে অবৈধভাবে কোনো মহিলার দিকে দেখলে ময়দানে মাহশরের মধ্যে সগুর মধ্যে গরম শিশে ডালবেন। মহিলাদেরকেও সুন্দর না বানাইতেন, আমাদেরকেও মহিলা দেখার আকর্ষণ না দিতেন, তাহলে আপনি যে গরম শিশা ডালবেন সে কথা তো বলতে হতো না। তখন আল্লাহ বলেন যে আল্লাহর আরেফে আল্লাহর কথা কি এই ভাষায় বলছেন, হুসনে ख़ैशत रोय खूबा आशिकारा कर दई बस बसस में आशिका खुद रा तमाशा कर दई। এই বন্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি, এটা হইল আখিরাতের পরীক্ষার হল। এই মহিলাকে সুন্দর বানাইয়েছি, তোমাকে দেখার জন্য আকর্ষণ দিয়েছি। যদি মহিলাকে না দেখো তাহলে তুমি ব্যস্তভাবে দেখলে জাহান্নাম পাইবা। পরীক্ষার জন্য দৌড়া দিছেন। এখন আসেন, আমাদের শরীরের বডিতে যখন রোগ হবে, আমাদের শরীরের বডিতে যখন রোগ হবে, খানা খাইতে ইচ্ছা হবে না, মুখে রুচি থাকবে না, স্বাদ লাগবে না, ডাইজিস হবে না, অশান্তি লাগবে, ঘুম হবে না। তখন কী করতে হবে? মেডিসিন প্রফেসরের নিকট যাইতে হবে, আপনার রোগগুলো বিস্তারিত বলতে হবে। তখন সে বলবে আপনার ভিতরে শরীরের রোগ হয়ে গেছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে। এগুলো খাবেন না, এগুলো খাবেন। আস্তে আস্তে রোগ চলে যাবে, বুক আসবে, রোগ চলে যাবে, বুক আসবে। তদরূপ মানুষের রুতে রোগ হয়। রুতে কি হয়? রোগ হয়। রুতে যখন রোগ হবে
আখিরাতের কথা ভুলিয়ে যাবে, মওতের ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, পরকালের কোনো অনুশোচনা অনুপ্রেরণা থাকবে না। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ নিজেও বলছেন কোরআনের মধ্যে, দানব এবং মানবকে কিছু বানিয়েছে, কিছু মানব দানবকে জাহান্নামের জন্য। আকল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারা অজ্ঞ, আখিরাতের ব্যাপারে বেখবর। তদ্রূপ আপনার রুতে যখন রোগ হবে, নামাজের মধ্যে পড়তে ইচ্ছা হবে না, নামাজের মধ্যে মজা লাগবে না, জিকির করতে ইচ্ছা হবে না, তেলাওয়াত করতে ইচ্ছা হবে না, পরকালের কোনো ভয় আসবে না, একদিনে মাটির তলে যাব এটার কোনো দিলের মতো অনুশোচনা থাকবে না। তখন বুঝবেন রুতে রোগ হয়েছে। রুতে কি হয়েছে? রোগ হয়েছে। এমনি একটা কথা আর কি, আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই দেওবনে 8 বছর পড়ছেন, ফরুনাতা আলিয়া সহ। দেওবন মাদ্রাসার মসজিদের ইমামও ছিলেন কিছুদিন। এখন বলেন কি অভাবে ফরিয়ার হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ নিকট গিয়েছিলেন? ফরিয়ার হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই কোন অভাবটা পূরণ করার জন্য আর হযরত বরবানা সাহেব রহমতুল্লাহ নিকট গিয়েছিলেন। হযরত বরবানা সাহেব রহমতুল্লাহ আলাই কোন অভাবটা পূরণ করার জন্য হযরত গঙ্গুই রহমতুল্লাহ নিকট গিয়েছিলেন। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাই কোন অভাবটা পূরণ করার জন্য হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ নিকট গিয়েছিলেন। এটা বুঝতে হবে। 1,02,24,000 আল্লাহ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, অথবা 1,34,000। 113টা অথবা 114টা আসমানি কিতাব প্রেরণ করেছেন। আর 1,02,24,000 এরা উম্মতকে হেদায়েত কীভাবে করবেন, আসমানি কিতাব তো তাদের নিকট পাঠাই নেই। অনেক হিকমত আছে, তন্মধ্যে একটা হিকমত, যাদের নিকট আসমানি কিতাব আসে নাই তারা সহবতের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, তাদের উম্মত তাদের সহবতের মাধ্যমে হেদায়েত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে আপনি যাওয়ার পর আপনার দাঁত ভাঙা শরীয়ত, তাই হিম্মাদে লাঞ্ছিত হয়েছেন, রক্ত রঞ্জিত হয়েছেন শরীয়ত, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এত বড় দায়িত্ব কে পালন করবে? তখন রাসূল বলছেন যে নবুয়তের সিলসিলা তো বন্ধ, কিন্তু বেলায়েতের সিলসিলা জারি থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আল উলামা উমনা উম্মতি। এই সমস্ত হাদিসের দ্বারাই উলামায়ে হাক্কানীনদের আল্লাহ মাথার উপর দায়িত্ব দিয়ে গেছেন, তাদের সহবতের দ্বারা আপনারা দিন পাবে। এখন আসেন, যখন রুদের রোগ হবে তখন আপনার বুঝতে হবে নমাজে মজা আসতেছে কিনা, তালাওয়াত করতে ইচ্ছা হয় কিনা, কবরের ভয় আছে কিনা। যদি এইগুলো না থাকে আপনি মনে মনে ভাববেন আপনি আকারে মানুষ কর্মে পশু হয়ে গেছেন। আকারে মানুষ কর্মে কি পশু। এই রোগকে রোগমুক্ত করার জন্য সংক্ষিপ্ত আলোচনা, রোগকে রোগমুক্ত করার জন্য 5টা অ্যান্টিবায়োটিক খাবেন। কয়টা? 5টা। রু ঠিক থাকলে সব ঠিক, রু ঠিক থাকলে কি সব ঠিক। রু ঠিক করেছেন দেওবন্দ মাদ্রাসায়, সার্টিফিকেট দিয়েছেন কলকাতা আলিয়া, লেখা শিখাইয়েছেন লখনৌ নদওয়াতুল উলামা। আমাদের আকাবারে দেওবন্দ আগে রু ঠিক করেছেন। রু যদি ঠিক থাকে তাকে শয়তানে গোমরা করতে পারবে না, সে অটল থাকবে। তাকে শয়তানে কি করতে পারবে না, গোমরা করতে। এই জন্য আমাদের দেওবন্দ মাদ্রাসায় রু বানিয়েছে। হযরত গঙ্গুই রহমতুল্লাহ তো মানুষ, হযরত তানভী রহমতুল্লাহ তো মানুষ, হুজ্জতুল ইসলাম কাসেম নানতুই রহমতুল্লাহ তো মানুষকে এই দেওবন্দ মাদ্রাসার
উপহার উম্মতের জন্য। যদি রূহ নষ্ট হয়, যদি রূহ আল্লাহর রোগ হয়, তখন এক নম্বর ওষুধের নাম মওতের মুরাকাবা। মওতের মুরাকাবা সকালবেলা অথবা বিকালবেলা নিরঞ্জনে বসবেন, কিবলামুখী হয়ে বসবেন, চোখ বন্ধ করবেন, মাথার মধ্যে একটা রুমাল রাখবেন, মনকে বলবেন, এই মন আমি মরে গিয়েছি, কাপড় খুলে ফেলিতেছে, সিদ্ধ পানি দিয়ে গোসল করাইতেছে, লাখ সাবান ঢেলতেছে, এখন আমাকে কফন পরিধান করানো হচ্ছে, এখন আমাকে কাটে আল্লাহকে উঠানো হচ্ছে, সাতজনে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমার জানাজা হচ্ছে। এখন একসিনে মারিতে হলে আমাকে রাখি সবাই চলে যাইতেছে। এটা এক নম্বর অ্যান্টিবায়োটিক রুহকে রোগমুক্ত করার জন্য। এই মুসলমান কবরের মধ্যে মৃত্যু ব্যক্তিকে রাখার পর 40 কদম মৃত্যু ব্যক্তির ওয়ারিসিনরা যখন চলে আসবে, মৃত্যু ব্যক্তিকে রুহ দেবে। রুহ দেওয়ার পর চোখ খুলবে, চোখ খোলার পর কবরে লাগবে যে জোহর নামাজ পড়ে ঘুমাইয়েছিল, বেশা বেশি ঘুম আসছে, আসর নামাজ তার কাজা হইয়া যাইতেছে। দিনদার লোকদের সাইরি হয়েছে আল্লাহ কিছু পরিচিত লোক বসা এবং দাঁড়ানো দেখবে, তাদেরকে বলবে, তোমরা কখন আসছো, আমাকে কেন ডাকো নাই? আমি আগে আসরের নামাজটা পড়বো, তারপর তোমার সাথে কথা বলবো। সাইরি ফাঁস থেকে আসবে, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন। তখন বলে মৃত ব্যক্তি বিশ্বাস করবে না। সাইরি ফাঁস থেকে বলবে, আপনি একটু আপনার গায়ের দিকে নজর করেন। দুনিয়ার হায়াতের মধ্যে আপনি জামা গায়ে দিতেন, দুনিয়ার হায়াতের মধ্যে আপনার মাথার উপর ফাঁকা থাকতো, কাটে থাকতেন, গেঞ্জি গায়ে দিতেন, লুঙ্গি পরিধান করতেন, এইগুলো আপনার শরীরে আছে কিনা একটু দেখেন। মাথাকে একটু উঠাইয়া যখন শরীরের দিকে এভাবে দেখবে, সাদা কাফন যখন দেখবে, এমন চিৎকার করবে, কান্না করবে, যদি চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো কীট পতঙ্গ শুনত সব বেহস হইয়া যাইত। এত চকুর পানি পড়বে, আল্লাহ, এত চকুর পানি পড়বে যে সমস্ত কফন বেরিয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, বিশেষ করে মাথার পাশে একটা ছেলে 13 বছর বয়স, সূর্যের মতো সুন্দর, সেই বলবে, আপনি এরকম কেন কাঁদতেছেন, দিল ভাঙে কেন কাঁদতেছেন? তখন মৃত ব্যক্তি বলবে যে, আমি আগে বিশ্বাস করি নাই, মরে গিয়েছি, এখন বিশ্বাস করতেছি। আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আমার জন্য কান্না করতেছে, আমার পরিবারবর্গ কান্না করতেছে, আমার সাথীরা প্রতিবেশীরা আমার জন্য কান্না করতেছে, তাদেরকে না দেখে কিয়ামত পর্যন্ত এইখানে আমি একা কেমনে থাকবো, এই জন্য কান্না করতেছি। তখন তারা বলবে, আপনি দিনদার নেককার কাজে মুনকির উত্তর দিতে পারবেন। মুনকির উত্তর দেওয়ার পর নতুন স্বামী নতুন স্ত্রী যেভাবে ঘুমায় আপনি এইভাবে ঘুমাবেন, আপনাকে কেহ ঘুম থেকে ডাকবে না। এবং আমাকে যে নাতি বলতেছেন, আমি হইলাম কোরআন, আমি কোরআনকে আপনি মহাব্বত করিয়েছেন, আমি কোরআনকে চুমা দিয়েছেন, আমি কোরআনকে বুকে লাগাইয়েছেন। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমি কোরআনকে আপনার কবরে পাঠাইয়েছেন, বেহেশতের খোঁজখবরে নিয়ে আপনি ঘুমাবেন কিয়ামত পর্যন্ত। ঘুম থেকে আপনি আর কেউ আপনাকে ডাকবে না। আপনার শরীরের মধ্যে কোনো সাপ শুইতে পারবে না, কোনো ফোকও শুইতে পারবে না, কোনো মাটির চাকাও পড়তে দেব না। আপনি ঘুম যাবেন শুধু কিয়ামত পর্যন্ত, আপনার কেহ ঘুম থেকে ডাকবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য মুসলমান কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, কোরআনওয়ালাকে মহব্বত করবেন। অনেক লোক আছে না ইবাদত করিয়ে বেহেশত যাবে, আবার অনেক লোক আলেম ওলামাদেরকে মহব্বত করিয়ে বেহেশতে যাবে। শুনিদম কে দররোজে উম্মিদ বিম বাদারা বনেগা বেবখশদ করিম। 1 নম্বর রুহ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক মওতের মুরাকাবা।
দুই নম্বর নিকটতম কেহ যদি ইন্তেকাল করিয়েছেন, বিশেষ করে মা বাপ, স্বাস্থ্য ভাই, জেরত ভাই, চাচা, খুব আপনজন বন্ধু বান্ধব, ওনার কবরে মগরের পর যাবেন, কবরটার সামনে নেবেন, সুন্নত তরিকায় জিয়ারতের যে তরিকা আছে কেবলাকে ফিস দিয়ে বলবেন, এই মন এই অ্যাক্সিডেন্ট মারির তেলে যে লোকটা আছে ওনার সাথে চলাফিরা করিয়েছি, ওনার একসাথে চা পান করিয়েছি, গল্প গুজব করিয়েছি, বেড়াইয়াছি, উনি তো এখন অ্যাক্সিডেন্ট মারির তেলে চলে গিয়েছেন, কী হাল তা আছে জানি না। অমন তুইও তো একসময় যাইতে হবে, আখিরাতের জন্য কখন তৈরি হবি। এই যে খাজা আজিজ মুজদ্দিদ রহমতুল্লাহ বলেন, দারোবানি কি সজা ওর পর ন যা, নেকিयों से अपना असली घर सजा। ও মুসলমান, ও মুসলমান, তোমরা আসছে এখানে বেড়াইতে, এটি হলো হোটেল কিছুক্ষণ, এটি হলো এয়ারপোর্ট, যাইতেই হবে। দুই নিস্তির মাঝখানে এক হাস্তি, দুই শহীদের মাঝখানে যেতে আমরা উঠি, এটি হলো দুনিয়ায়। এই জন্য খাজা আজিজ মুজদ্দিদ রহমতুল্লাহ বলেন, দারোবানি কি সজা ওর পর ন যা, নেকিयों से अपना असली घर सजा। তোমার আসল ঘর কবর, एक घर আসল ঘর কবরকে নামাজ দিয়ে সাজো, কোরআন দিয়ে সাজো, আল্লাহ আকবার, দান যাকাত করে সাজো, যাকাত দিয়ে সাজো, রোজা দিয়ে সাজো। দারো ফানি কি সজা ওর পর না যা, নেকিयों से अपना असली घर सजा। पैरों हाथ ऊंचाई से बासी बजा, इन्नहु कद फाज़ा फौजन मन नजा। एक নম্বর মওতের মুরাকাবা, দুই নম্বর নিকটতম আত্মীয়র কবরে যাই মওতের মুরাকাবা, তিন নম্বর সপ্তাহে একবার অথবা 15 দিনে একবার একলা রুমে থাকবেন, উত্তর দক্ষিণ হয়ে ঘুমাবেন, বালিশ রাখবেন না, মশার কয়েল দিবেন না, মশারি টানবেন না, ফাঁকা চালাবেন না, এসি চালাবেন না, ঘুম আসবে না। আসবে? ভয় লাগবে না? কাউকে সাথে রাখবেন না। মনকে বলবেন, এই মন, মশার কামড় সহ্য করতে পারছিস না, ফাঁকা ছাড়া তুই গরমে থাকতে পারছিস না, বালিশ ছাড়া থাকতে পারছিস না, হাজার হাজার কোটি কোটি বছর কবরের মধ্যে একসিনে মারি তেলে ফাঁকা ছাড়া, মশারি ছাড়া, বালিশ ছাড়া কেমনে থাকবি? मौत को समझा है गाफल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवा में जिंदगी। ए मुसलमान, ओ मुसलमान, ए मुसलमान, ও আল্লাহকে ভয় করেন। যার দাড়ি ফাঁকি গিয়েছে, যার চুল ফাঁকি গিয়েছে, দাঁত ফুটে গিয়েছে, হাঁটতে পারে না, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, 40-এর উপরে বয়স হয়ে গেছে, হযরত আজরাইল বলে, তাদের চেহারা দিকে তাকাইয়া বলে যে, এ মুসলমান, তুই না পরকালের জন্য ঈমান আনছস, পরকালের জন্য তুই কবরের জন্য আর কখন তৈয়ার হবি? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও বান্দা, আল্লাহর জন্য কান্নার সময় এখনো আসে নাই? এই জন্য যাদের বয়স হয়ে গেছে ভাই, দুনিয়াদারি ছাড়েন, না, হাতে তসবিহ রাখবেন, জবানে জিকির রাখবেন, অযথা বেফায়দা কথাবার্তা দোকানে বসে বসে বলবেন না। আপনার হায়াতে সূর্য একদম ডুবন্ত অবস্থা। এক নম্বর মওতের মুরাকাবা, দুই নম্বর কবরে যাইয়ে মওতের মুরাকাবা, তিন নম্বর একা করে থাকা, 4 নম্বর হযরত বালি সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটা বলতেন, ও মনের বিপরীত, মনের বিপরীত, হয় না? মনে চায় যেটা সেটার বিপরীত করা। মনে চাইতেছে যে নামাজ না পড়ার জন্য নামাজ পড়ব, মনে চাইতেছে যে কোরআন না পড়ার জন্য কোরআন পড়ব, মনে চাইতেছে যে জিকির না করার জন্য জিকির করব। হযরত বালি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন কি, ওয়া আর নিচে নিচ নেই, আর ফিসে, কথাই বলে না সবাই, আমার নিচে নিচ নেই, আমার পিছে পিছ নেই। এই গুণ ছিল হযরত আদম আলাইহিস সালামের। আল্লাহু আকবার। হযরত বারিসুর রহমতুল্লাহ আলাইহি ওইখানে একবার গেছিলাম, আমার আব্বার ইন্তেকাল করে চলে আসতে চাইতেছি, কয়বা খানা খাই যাই, হুজুর যখন বলি ফেলতেন খানা খাইয়ে যাইও, তাহলে আর তো কিছু বলতে পারতেছি না।
একটু পরে দেখলাম হুজুরের জন্য এমন খানা একজন নিয়ে আসছেন যে খুব আড়া তরির এক উন্নত মানের। মনে মনে বললাম হুজুর এই জন্য নিষেধ করছেন। জুমার পরে যখন খেতে বসছি, আল্লাহু আকবার, জগ থেকে সমস্ত খানার মধ্যে আধা গ্লাস ঠান্ডা পানি ডালি দিছে। তারপরে বলে যে ও আলী আমার খাওয়ার জন্য তোর ইচ্ছা হয়েছে, এখন খা। খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে, এখন খা। তখন আর স্বাদ আসেনি। নফসারা বেকে দরে জিন্দা কুনি আর যে ফরমায়ত খেলাফে আকুনি। শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে তুমি নফসকে যদি দুর্বল করতে চাও, নফসের বিপরীত করো। নফসা আরাবেকে ধরে জিন্দা কুনি, নফসকে যদি খৈতখানায় দিতেছ, নফসা আরাবেকে ধরে জিন্দা কুনি আর চে ফরমায়ত খেলাফে আকুনি। নফসের বিপরীত করিবা। হযরত বরিসুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ফায়ের মাঝে দড়ি বাঁধিয়ে জানালার শিকের সাথে বাঁধি রাখতেন। জানালার শিকের সাথে বাঁধি রাখতেন। কি কষ্ট করেছেন। এই 4 নম্বর রোগকে রোগমুক্ত করার জন্য অ্যান্টিবায়োটিকের নাম হইল মনের বিপরীত করা। মনের বিপরীত করা, মনের বিপরীত করবেন। নফস এটা নবীদের মধ্যেও ছিল। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, ইরশাদ করতেন ওহু আসলামানি, আমার নফসকে আমি মুসলমান বানাই ফেলছি, আমার এতাআত করানোওয়ালা বানাই ফেলছি। খুদ হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যখন নাকি জোলাখাই নিতে 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 আজিজে মিসির খাসরুমে নিয়ে গেছেন, তালা 7টা বাঁধছেন। জোলাখায় বলেন যে মন তনসুদম তু মনসুদি মঞ্জা সুদম তু যা সুদি তাকস নগোয়দ বাগদাজি মন্দি গরম তুদি গরি। আই ইউসুফ, মাছ যেমন ফানি ছাড়া বাঁচে না, আমি তুমি ছাড়া বাঁচতেছি না। তোমার মোহাব্বতে আমার কলরের মধ্যে এমন আগুন জ্বলতেছে। আগর বেরু কুনম রাজে নেহারা বেখন্দানম বেগিরিয়ানম জাহারা। তোমার মোহাব্বতের আগুন যদি আমি বাহির করি, সারা জগৎ একতলে কানবে, একতলে আসবে। অঙ্গি ভঙ্গিমের দ্বারাই হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে একটু গিয়েছিল লৌলা আনরা বরহানা রব্বি। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হযরত ইউসুফের সামনে আনিয়ে এইভাবে দাঁড় করাইয়ে দিয়েছেন। বাপকে দেখা মাত্র নিজের নফস ছুটে গেছে। তখন হযরত ইউসুফ কি বলেন, ওমা উবারিউ নফসি ইন্নান নফসা লাম্মারাতা বিসু ইল্লা মা রাহিমা রব্বি। যত বড় বুজুর্গ হোক, খুদ নবীদের মধ্যেও নফস আম্মারা ছিল। এই জন্য 4 নম্বর মনের বিপরীত। আমাদের বুজুর্গানে কেরামরা এই জন্য বলতেন যে আল্লাহর হাবিবের সুন্নত সোমবারে বিশুদ্ধবার রোজা রাখলে নফসে কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। 5 নম্বর অ্যান্টিবায়োটিক, রোগকে রোগমুক্ত করার জন্য 5 নম্বর। আমি দোয়া চাইতেছি আমি যেন আমল করতে পারি। শেষ রাতের উঠার চেষ্টা করবেন। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আবার 2 রাকাত সালাতুল হাজার নামাজ পড়বেন। যতটুকু মহতাজ, যতটুকু আল্লাহর প্রয়োজন আছে আল্লাহ যেন মিটাই, সেই জন্য 2 রাকাত সালাতুল হাজার নামাজ পড়বেন এবং 3 বার দরুদ শরীফ পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আবার 3 বার সূরা ইখলাস পড়বেন, আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। হাতটা উঠাবেন, বলবেন আয় বাড়ি তালা দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস কবুল ফরমো। এইগুলোর সওয়াবগুলো সাইরে খানদান যত বুজুর্গ ইন্তেকাল করেন সবাই কবরে পৌঁছাইয়ে দাও। আমার শাশুড়ির দিক দিয়ে, আমার মার দিক দিয়ে, আমার বাপুর দিক দিয়ে যত মুরব্বী ইন্তেকাল করেছেন, গ্রামে যত মুরব্বী ইন্তেকাল করেছেন সবাই কবরে পৌঁছাইয়ে দাও। তারপর এ আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করিয়ে দাও, আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করিয়ে দাও। ইনশাআল্লাহ 40 দিন করিয়ে দেখেন না ভাই। তারপর জয়াট বেরিয়ে বসবেন। এই বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব, কলব এইভাবে লটকি থাকে। কলবের দিকে ধ্যান দিয়ে বলবেন লা ইলাহা। এই কলবে যা কিছু আছে এইদিকে ফেলাই দিলাম, এটাকে নফিয়াজ বাদ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 200 বার বলতে হবে, মনে মনে বলতে হবে। এ কলব তোর ছেলে সন্তানের মহাব্বত ঢুকছে, ঘরবাড়ির মহাব্বত ঢুকছে, টাকা পয়সার মহাব্বত ঢুকছে, জায়গা জমিনের মহাব্বত ঢুকছে, পরিবার বর্গের মহাব্বত ঢুকছে। আল্লাহ ছাড়া যত কিছু কলবের মধ্যে আছে সব বাইর করলাম, লা ইলাহা, এইদিকে ফেলাই দিলাম, ইল্লাল্লাহ। কলবে আল্লাহকে জায়গা দিলাম। এই জন্য খাজা সাহেব রহমতুল্লাহ আলাই, খাজা আজিল হাসান মজবুরি রহমতুল্লাহ আলাই ভারতের এক জায়গায় ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ছিলেন। হযরত তানভীর রহমতুল্লাহ আলাইহির হাতে বাইত হওয়ার পর ডিসি ছাড়ি দিয়েছে। সরকারি গাড়ি, সরকারি বেতন, সরকারি বাড়ি সব বাদ দিয়ে হযরত তানভীর রহমতুল্লাহ দরবারে পড়ে থাকতেন। এ কি বলতেছেন? সব তমন্না দিল সে রুখসত হো গই, এক তমন্না দিল মে বাকি রহ গই। আই বাড়িতে আলা, আমি ডিজি ছিলাম, মানুষে আমাকে সম্মান করত, মানুষ আমাকে সেলিউট দিত, মানুষ আমাকে ভয় করত। একমাত্র আপনাকে পাওয়ার জন্য তানভীর দরবারে আসিয়েছি। সব তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा, अब तो खलवत हो गई। দুনিয়াবি সমস্ত আশা আকাঙ্ক্ষা দিল থেকে বাইর হয়ে গেছে। খোদা আমার কলবে আসে, আপনি একটু জায়গা নেন। দিল মেরা বন যায় এক ময়দান হো, তু হে তু হো, তু হে তু হো, তু হে তু। আমার কলবকে হুট মাঠ করিয়ে দেন, সেইখানে যেন আপনি স্যার আর কিচ্ছু না থাকে। এই জন্য 12 তসবিহ, এই 12 তসবিহ আমাদের সমস্ত উলামায়ে কেরামদের একটা সবক। এই সবক এটা আদায় করবেন। 5 নম্বর, রু আল্লাহকে ঠিক হবে, রুর দিকে ধ্যান দিবেন, কলবের দিকে। এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া যা কিছু আছে বাইর করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে রাখবেন, সেটা কি? ঢাকা যদি যাইতে চান, কোচও যাইতে পারবেন, ট্রেনও যাইতে পারবেন, কারও যাইতে পারবেন, কিন্তু প্লেনে গেলে সহজে যাইতে পারবেন, তাড়াতাড়ি যাইতে পারবেন। নামাজ পড়লেও আল্লাহ রাজি হয়, রোজা রাখলেও আল্লাহ রাজি হয়, যাকাত হইলেও আল্লাহ রাজি হয়, আল্লাহকে পাবেন। কিন্তু জিকিরের দ্বারাই আল্লাহকে তাড়াতাড়ি পাবেন। ফরিদ হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ বলতেন যে জন্য কসরত এই জিকিরের দ্বারাই মুজকুরের সাথে সম্পর্ক হয়। যখন বলবেন আল্লাহ, আল্লাহ বলবে বন্দা। যখন বলবেন আল্লাহ, আল্লাহ বলবে বন্দা। যখন বাপকে বলবেন অবাজি, বাপ বলবে অহুদ। মা বলবে, মাকে যখন মা বলবেন, মায়ে বলবে অহুদ। যখন নাকি আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন লব্বাইক ইয়া আবদি। এই জন্য জিকিরটা বেশি করবেন। আর মওতের সময় অটোমেটিক কলমা জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 200 বার। কয়বার বলবেন? 200 বার। কয়বার? 200 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 600 বার, 400 বার। কয়বার? 400 বার। কয়বার বলবেন? 400 বার। মাঝে মাঝে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनू का काम है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाने में है, दोनों आलम की हकीकत तेरे पैमाने में है। हज़रत कासिम नानूतवी रहमतुल्लाह लिखतेছেন যে কোনো বান্দা যদি আযার গুনাহ করো, যদি তওবায়ে নসুহা করে এবং 40 দিন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার কলবে নূর আলোকিত হয়ে যাবে। তবাজুগর কিয়াসুজিশ দিলমরা চরাগে তুরে গরদা হাসিলমরা। এই যে মুসলমান যারা বিরুদ্ধ লোক, আজেবাজে কথা বলবেন না, হাতে মোবাইল রাখবেন না, হাতে তসবিহ রাখবেন, জবানে জিকির রাখবেন। বাকি সময় মসজিদে বসে থাকবেন, মসজিদে বসে থাকবেন।
ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 400 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 600 বার আল্লাহ আল্লাহ। 100 বার ওই 1300। কিন্তু আমাদের চিস্তা খানার বুজুর্গানে কারা আমরা এটাকে 12 তসবিহ নাম রাখছেন। 12 তসবিহ যারা আদায় করবেন যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবে, বাবুর ছবি ধরে শয়তান ডান পাশে বসবে, মায়ের ছবি ধরে শয়তান বাম পাশে বসবে। বাপের ছবি এলো শয়তানে বলবে যে এই আমার ছেলে, তুই যদি আমার সাথে থাকতিস খ্রিস্টান বালা বলি বল। মায়ের ছবি এলো শয়তানে বলবে আমার সাথে থাকতে চাইলে তুই নসর বালা বলি বল। ছেলে বিভাগে পড়বে, কোনটা বলবে। যারা জাকের বন্দা তাদের সামনে এক রাওয়ায়াতের মধ্যে আছে যে 70,000 রহমতের ফেরেশতা হাজির হবে, এবং আর রাওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহ তার সামনে বেহেশত হাজির করিয়ে দেবেন, দুনো পাশ থেকে শয়তান সরিয়ে যাবেন। রহমতের ফেরেশতারা বলবেন এই জাকের বন্দা তুমি দুনিয়া থেকে চলে যাইতেছো, আমার জবানে কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জাকের বান্দা সবসময় জিকির করে তারার মৃত্যুর আগে 15-20 দিন 1 মাস আগে ফোর কালমানদেরকে আল্লাহ অর্ডার দিয়ে রাখেন যে যার খেদমতের জন্য তোমাদেরকে সৃষ্টি করিয়েছি এত তারিখের মধ্যে তোমাদের নিকট আসবে, তার জন্য সাজগোজ হইয়ে তোমরা সুন্দর হইয়া থাকো। তার প্রমাণ কি? আর হযরত বলমার সাহেব রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফটির হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ ফির, ওনার এন্তেকালের কিছুদিন আগে 1-1.5 মাস আগে আল্লাহু আকবার, ওনার স্ত্রী মগরিবের পরে আসার আগে খাবার দস্তরখানা পরিষ্কার করার জন্য ঘরের পাশে নারিশ বন ছিল, ফাটশাক ছিল, সেইখানে একটু একটু অন্ধকার। সেইখানে যখন দস্তরখানা তার জন্য গেছেন, দেখতেছেন কুড়ি ভুষের জন্য অবিবাহিত মহিলা খুব সুন্দর ঘুরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। তাদেরকে বললেন হযরত বরমানা সাহেব রহমতুল্লাহ আলী স্ত্রী, তোমরা কি ফত ভুলে গিয়েছো নাকি? তাড়াতাড়ি চলিয়ে যাও, তোমরা সব অবিবাহিত মনে হচ্ছে। আমাদের এলাকার যুবকরা ফাইলে তো কোনো সমস্যা করতে পারে, তাড়াতাড়ি চলিয়ে যাও। তারা বলতেছেন যে বরমানা সাহেবের স্ত্রী, আপনাকে একটা খবর দেওয়ার জন্য আসছি, আপনি খেদমত করতেছেন, আরও বেশি খেদমত করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদেরকে অর্ডার দিয়ে রাখছেন যে সাজগোজ হয়ে সুন্দর ওই বর্মা রাজা ইন্তজার করার জন্য। বর্মা রাজা দুনিয়াতে বেশি দিন থাকবে না, আমাদের নিকট চলে আসবে। মুনতাজির গশতান এসেছে তমে শুয়ে তু আমদ আবারে নামায় আমি রোয়ে তু। জাকের বন্দাকে কাঠে করি কবরস্থানে নেওয়ার জন্য ফাঁসে বলে ফোরগাল মাল্লা দাঁড়ায়। তারা বলে মুনতাজির গশতান এসেছে তমে শুয়ে তু আমদ আবারে নামায় আমি রোয়ে তু। হে জাকের বন্দা, অনেক দিন ধরে সাজগোজ হয়ে সুন্দর হয়ে আছি। এই আমাদের প্রেমিক, আমাদের সাথে একটু মহানা করো, মুসাফা করো, আমাদেরকে জড়াই ধরো। এই কথা বলিয়ে সাথে সাথে বলে কবরে যাবে। কবরে যাওয়ার পর কিতাবে লেখছে যে নতুন স্ত্রী নতুন স্বামী একে অপরকে মোহাব্বতের নজরে তাকাই তাকে মিষ্টি মুখ করায়। তদরু জাকের বন্দা কবরে যাওয়ার পর হোকল না আল্লাহ বলে মোহাব্বতের নজরে তার দিকে তাকাই থাকবে। খুশা ওক্তে কে খরম রোজগারে কে আরে বড় খরদ আজ আসলে আরে। এতালে মুরব্বীদেরকে অনুরোধ করবো, দরকার হলে ফাই ধরবো ভাই, মদ তৈরি হই, আখড়ে তৈরি হই। মদের সময় জানে জিকিরটা কি হয়, এটা মুখের আরবাঙা ট্রেডিং, এটা সুন্দর না। তদাবির ইসলাহে নফস, আমাদের চিস্তে খানা বুজুর্গদের মসলক হইলে এটা তদাবির ইসলাহে নফস, নিজের নফসকে ইসলাহ করা এবং ট্রেডিং দেওয়া। মতের সময় যেন কলমা অটোমেটিক আসে। একজন লোক আল্লাহ ইন্তেকাল করতেছেন, সবাই বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বলতেছে 5 ফুট 3 ইঞ্চি 8 ফুট 4 ইঞ্চি সেই গাছের ব্যবসা করত। দিনে কোনো কাজ করলে রাত্রে ঘুমে উঠবে। যে কোনো জিনিস খাইলে আল্লাহকে সেটার গ্রান মুখ দিয়ে আসে। যেটা পেটে ঢুকাবেন, কলবে ঢুকাবেন, যেটা মতের সময় সেটা জাহির হবে।
এই যে আমাদের বুজুর্গানে আমরা বলছেন যে মুখের আরবাঙ্গ মুখের ট্রেডিং দো সেটা কি 12 তসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 400 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার আল্লাহ আল্লাহ 100 বার ওই 1300 আমাদের চিস্তে খানদান বুজুর্গান কেরামরা এটাকে 12 দিন নাম রাখছেন। বিশেষ করে মুরব্বীরা ও আল্লাহ আল্লাহ মুরব্বীরা কখন তৈরি হবেন কবরের জন্য, আখার জন্য কখন তৈরি হবেন? কিতাবের মধ্যে আছে যে আরবও দেখছি আল্লাহ 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 আকবার 40 বছরের পরে ওরা আর দুনিয়া করে না। তাদের তো প্রায় ব্যবসা বাণিজ্য সব ছেলেদেরকে বুঝিয়ে দেয়, গছাইয়ে দেয়, চিনিয়ে দেয়, বাক করে দেয়। আর আমাদের দেশে বাংলাদেশে যত বুড়ো হয় তাদের তত লোভ বাড়ে। আল ইনসান হারিসুন ফি মামুনিয়া, শেষ পর্যন্ত সময় কাটানোর জন্য গাবি গরু নেয়, দুধ বিক্রি করে, গাবি গরুকে কাজ খাওয়ায়, গাবি গরু গোসল করায়। আল্লাহ বলেন জবন্দা শিশুকাল তোর শেষ হইল, যৌবনকাল শেষ হইল, বুড়ন্তিকাল তোকে দিয়েছিলাম আখিরাতে তৈরি হওয়ার জন্য, মত আর কখন তৈরি হবি? কাজেই এই বেশা বেশা কোরআন শরীফ পড়বেন। একটা লোক মারা গিয়েছেন, এই লোকটা বুড়োটা নাতনিকে নিয়ে মক্তবে যাইতেন। নাতনি বলে দাদাকে ছাড়তেন না, হুজুরে পড়াইতেন আলী বা তা সাজিম আলী বা তা সাজিম ছোট। এর মধ্যে বুড়োটা এন্তকাল হয়ে গেছেন। মুনকিন নকির জিজ্ঞেস করতেছে যে মন রব গমা দিন গমা হাজাল্লা যে বয়সা ফিকুম, বুড়াই বলে আলী বা তা সাজিম। ওই দুনিয়াতে শুনি আসছে যে আবার জিজ্ঞেস করে মন রব গমা দিন গমা হাজাল্লা যে বয়সা ফিকুম, এই বুড়াই বলে আলী বা তা সাজিম। আবার প্রশ্ন করে মুনকিন নকির মন রব গমা দিন গমা হাজাল্লা যে বয়সা ফিকুম, বুড়াই বলে আলী বা তা সাজিম। তখন মুনকিন নকিরে বিফাকে পড়ছে বেহেশতি লিখবে না জাহান্নামী লিখবে। গায়েবের থেকে আওয়াজ আসতেছে যে এই মুনকিন নকির আমার বন্দাকে যতবার প্রশ্ন করিয়ে যে কোরআনের শব্দের নাম বলছে, আমার বন্দা বেহেশতের সাথে সম্পর্ক করিয়ে দাও। হাত বস গুফতাকে এই মর্দে গরিব লাজরম কর দম তো রাগম হা নসিব খুশনমায়দ নালায়ে সব হায়ে তু জৌক হাদা রমজে আরব হায়ে তু। এই জন্য মুরব্বীরা কমপক্ষে সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা আলী বা তা সাজিম হাকা দাল জাল রাজ জাসিন সোয়াদ দোয়া তোয়া জো আইন কয়েন বা কাব কাব লাম মিম নুন ও হামজা ইয়ে বলতে পারবেন? বলতে পারবেন? যদি কেউ হুজুর পারবে না, কেন পারবে না? কোটি টাকার ব্যবসা করতে পারো, লাখ টাকার ব্যবসা করতে পারো, আর 10টা ছেলে সন্তান জন্ম দিতে পারো, 12-14 খানি জমিনে চাষ করতে পারো, এটা কেন পারবে না? এই কথা বললে কিয়ামতের মাঠে সারতে পারবেন না। তোরা কোরআন শরীফ পড়বেন, কমপক্ষে ডেইলি 1000 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? 1000 বার দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। একজন লোক হঠাৎ করে ইন্তেকাল হয়েছে, কি গুনাহ করিয়েছেন আল্লাহ পাক রব্বুল জানেন। তার চেহারা বিকৃত হয়ে শুকরের চেহারা হয়ে গেছে। ছেলে সন্তানরা কান্নাকারি করতেছে। কালকে দিনের মধ্যে কোনো কবরস্থানে জায়গা দেবে না, কেউ জানাজা নামাজ পড়তে আসবে না, কোনো আলেম জানাজা পড়াবে না। আল্লাহ তাআলা ঘুম আসছে, দেখতেছেন পশ্চিম দিক থেকে নূরানি চেহারা, সাদা কাপড়ওয়ালা, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে আছে, সব সাদা কাপড়ওয়ালা। ওই লোকটা আসিয়া বাপের চেহারা থেকে সাদাটা উঠিয়ে ডাইন হাতটা মুছে দিয়েছেন, আবার নূরানি চেহারা হয়ে গেছে। এই ছেলে ঘুমের মধ্যে ওনার ভাই পড়ছেন, আপনি কে, আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইতে আসছেন? আমি তো খুব ভয় পেয়ে গেছি, আগামীকাল আমার আব্বার জানাজা কেমন হবে, কোনো কবরস্থানে জায়গা দেবে না। তখন সে বলতেছেন, আমি ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে আসলেন?
আপনি কেমনি খবর পেলেন? তখন আল্লাহ হাবিব বলতেছেন যে প্রত্যেক দিন তোমার আব্বা ঘুমানোর সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদগুলো ফেরেশতা নিয়ে আমার রওজার মধ্যে পৌঁছাইতো। আজকে ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এই ফেরেশতারা আমার ফাল্লা উম্মতের দরুদ প্রত্যেক দিন আনতে, আজকে আমার উম্মতে কি আমার কথা ভুলে গিয়েছে নাকি? তখন ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ উনি ইন্তেকাল করছেন, চেহারা বিকৃত হয়ে গেছে, ওনার ছেলে সন্তান সবাই কান্নাকাটি করতেছে। এই খবর পাইয়ে আমি রোজা পাক থেকে হাজির হয়েছি। এই জন্য কমপক্ষে 1000 দরুদ পড়বেন, অথবা ঘুমের সময় কি দরুদ পড়বেন। আর কে বাসাদ আমেলে সল্লু মোদাম আতেশে দোজখ সওয়াদবার ওয়াই হারাম। ও মুসলমান, দরুদ যে ব্যক্তি সবসময় পড়বে জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। আর কে বাসাদ আমেলে সল্লু তার বাইটি हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवदबर वै हराम। ए बंदा, ए मानुष मुसलमान, दुनिया करा निषिद्ध ना, जाकेर जिकिर हवा माने दुनिया करा निषिद्ध ना, दुनिया बड़ा निषेध। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ব্যাং মাছ কাদায় থাকে, ব্যাং মাছের গায়ে কাদা থাকে না, নৌকায় নৌকো পানিতে থাকে, নৌকার বিরুদ্ধে পানি থাকে না। তোদের তুমি দুনিয়াতে থাকবা, তোমার কলবে দুনিয়া থাকবে না। কিরকম? বাজাহের বা হামা গুফত শুনহুদাস ওলে কিন্দর দিগর যায় গেরুদাস। বাজাহের বা হামা মর্দব নশিস্তা বাবাতন আজ হামা খাতর গুজিস্তা। যেমন নাকি জুলাইখা সিংহাসনে বসা, চেহারা দিয়ে আল্লাহ মলিন, টপ টপ করে চকুর পানি ফুটতেছে। দাস দাসীরা বলতেছে, আই যা ফানা, আপনি কিসে চিন্তা করতেছেন? আপনার চেহারা মলিন কেন? আপনি হুকুম করা মাত্র আপনার প্রয়োজন আমরা মিটাবো। তখন জোলাখাই বলে, আমার এমন একটা প্রয়োজন আছে যেটা তোমরা কেহ পুরো করতে পারবে না। সেটা কি? আমি ইসুফের মহাব্বতে আমার কলবে আগুন জ্বলতেছে, যে এই আগুনটা কেহ নিবাইতে পারবে না। তদুর জাকের বন্দা শ্বাস করবে, হাল করবে, দুনিয়া করবে, সব কিছু করবে, কলর মধ্যে থাকবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ফটির হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিকে কবুল করেছেন জিকিরের দ্বারায়। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি ওবায়দিয়াকে আল্লাহ কবুল করেছেন জিকিরের দ্বারায়। আরদারি মাদ্রাসাকে কবুল করেছেন মাওলানা জমিউদ্দিন বর্মা স্যার রহমতুল্লাহ জিকিরের দ্বারায়। এই জন্য বেশি বলতেন, কসরতে জিকিরের দ্বারায় মজকুরের সাথে সম্পর্ক হয়। যত বেশি করবেন আপনার সাথে আপনার রুহ আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই জন্য মুরব্বীরা মোবাইল রাখবেন না, দোকানে বসিয়ে চা খাবেন না, তারপর হাতে তসবিহ, জবানে জিকির, কথাবার্তায় উড়াই বিষয় চলাফিরে বলবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কমপক্ষে ডেলি 2 মিনিট, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত্রে হোক, চিন্তা করবেন আমার হায়াত 50 হয়ে গেছে, আমি এই দুনিয়াদারি করেছি, জমিন কিনছি, এইটা করছি, ওইটা করছি, কিন্তু আমার ফলখারের জন্য আমি কি করিয়াছি? আমার আব্বাজি রহমতুল্লাহ এই জন্য বলতেন, বাবা চা আছে না ছেলে আছে? আপনার চা আছে না ছেলে আছে? এক ব্যক্তি জিজ্ঞাসা, হুজুর চা মানে কি, ছেলে মানে কি? তখন আমার আব্বাজি রহমতুল্লাহ বললেন, বাবা আপনি ইন্তেকাল করার সময় আপনার পাশে যদি সূরা ইয়াসিন পড়ে, হিয়ান নাজিয়াতুল হিয়াল মনজিয়া, মৃত্যু ব্যক্তি মৃত্যুসজ্জায় সজ্জিত মানুষের সামনে কাছে কানের দিকে যদি সূরা ইয়াসিন পড়ে, তার রূহ সহজে কি করে আজরাইলে কবজ করে। হিয়ান নাজিয়াতুল হিয়াল মনজিয়া। যদি আপনার মওতের সময় আপনার ছেলে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে, আপনার জানাজারে যদি আপনার ছেলে পড়ায়, আপনার জানাজারে যদি আপনার ছেলে পড়ায়, এবং আপনার ইন্তেকালের বাদে যদি তলকিন করাইতে পারে, আপনার ইন্তেকালের বাদে কবরে টেঁরা দিয়ে আপনাদের গুনাহ মাফ চায়,
সূরা ইখলাস পড়িয়ে সূরা আল হাক মুত্তাকাসির পড়িয়ে আল হাক সূরা আয়াতুল কুরসি পড়িয়ে যদি আপনার কাছে কি পাঠায় সব পৌঁছায়, সেটা হইল ছেলে। আর এইগুলো না পাইলে এটা হলো চা, কুত্তার চা, ইয়ারের চা, বিড়ালের চা, এটা মুরগির চা। চা বানাবেন না ছেলে বানাবেন, কি বানাবেন? সুসন্তান বানাবেন। এই মুসলমান, এখন দিনই প্রাথমিক শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ। আপনার ছেলে সন্তানকে প্রাথমিক দিনই শিক্ষা দেওয়া আপনার উপর ফরজ। আপনার ছেলে আপনার থেকে হক পাবে, না হয় দেখবেন যদি দিনই শিক্ষা না দেন, যদি দিনই শিক্ষা না দেন, মদের সাথে সম্পর্ক না রাখেন, আলেম ওলামার সাথে সম্পর্ক না রাখেন, তবলিগের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে পুলিশ কমিশনার মাহফুজুল হকের একটা মেয়ে ঐশী নাম এখনো জেলখানায় আছে। যখন নেশাগ্রস্ত হয়ে গেছিল প্রত্যেক দিন টাকা চায়, প্রত্যেক দিন টাকা চায়, প্রত্যেক দিন টাকা চায়। আরেকদিন মায়ে বলছে তুই এত টাকা খরচ কি প্রত্যেক দিন? সেই তো নেশাগ্রস্তদের সাথে কি উঠা বসা। যখন টাকা দেয় নেই, নেশাগ্রস্ত ঐশী এক করে যে বাপ মা দুজনকে জবে করে দিছে। দুজনকে কি করে দিছে? জবে করে দিছে। এই জন্য দিনই শিক্ষা দেবেন, ছেলে সন্তানকে কন্ট্রোল করবেন, ছেলের সন্তান নেশাগ্রস্ত হচ্ছে কিনা খুব খেয়াল করবেন। এবং যদি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বউ দর্শক না হোক, দর্শিত না হোক, এটা যদি চান, কিডন্যাপকারী থেকে বাঁচুক এটা চান, আগামীবার একটাবার আলেমদের হাতে দেশটা দেবেন। কথা বুঝে আসছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ, দোষী অপরাধী গুনাহগার খাতা বর্ষার সমসার ইয়া আল্লাহ, ভিক্ষুক এতিম মিসকিনের মধ্যে হাত উঠে গেছে ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছি জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও ইয়া আল্লাহ, গুনাহমুক্ত হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ, আপনার রাজি মতে চলার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ, এই জলসা কবুল ফরমাও ইয়া আল্লাহ, এই সংগঠনকে কবুল ফরমাও ইয়া আল্লাহ, এই জায়গার মধ্যে রহমত বরকত নাযিল ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনাকে দরখাস্ত করতেছি, সামনে ইলেকশন আসতেছে ইয়া আল্লাহ, যে দলের দ্বারা দেশের ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, মুসলমানের ফায়দা হবে ইয়া আল্লাহ, আলেম ওলামার ফায়দা হবে, এইরকম দলকে জয়যুক্ত করো ইয়া আল্লাহ। যে দলের দ্বারা দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে, এই দল থেকে দেশকে মুক্ত রাখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনাকে দরখাস্ত করতেছি, ইসরায়েলকে ধ্বংস করিয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইসরায়েল নাম পৃথিবীর মানুষের থেকে মুছিয়ে দাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাদেরকে শহীদ করতে তাদের ইয়া আল্লাহ রক্তের বদলা নেওয়া ইয়া আল্লাহ, ইন্তেকাম নেওয়া ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাত ওয়াল মুবতাদিআত ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আ'দাআকা আ'দাআনা আ'দাআদ-দ্বীন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খুযুম মাখযা আজিজিল মুকতাদির ওয়া আনজিল আলাইহিম বাসিক আল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। ইয়া আল্লাহ, तमाम আম্বিয়া দরবার দুরূদ সালাম পৌঁছো, খাস করে আপনার হাবিব দরবার দুরূদ সালাম পৌঁছো, আউলিয়া কিরামদের দরজাত বুলন্দ ফরমো, আপনার জাত ও সওয়াত রসিলা আপনার হাবিবের সাথে দোয়া কবুল ফরমো বিরহমতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম। আমরা মুসাফাহা করার জন্য পূজন না করি, মজলিসের আদব রক্ষা করে সবাই বসে করি। আমাদের মুআজ্জিজ মেহমান এসেছেন, এই অধিবেশনের ধারাবাহিক কার্যক্রম চলবে। এ পর্যায়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আজিজিয়া কাসিমুল উলুম 2000 মাদ্রাসার ছাত্র সাআদ আল মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم.
सुबह अज़ल से शम